আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জীবনে এই প্রথম রূপচাঁদা মাছ নিজে একা রান্না করব। এর আগে কখনো রূপচাঁদা মাছ রান্না করা হয়নি। আর এই মাছটা রান্না করার পর খেতে এতটাই মজা হয়েছিল যে আমার হাজবেন্ড বিশ্বাসই করেনি যে আমি এই প্রথম রূপচাঁদা মাছ রান্না করেছি। সকালবেলায় আমার হাজবেন্ড বাজার থেকে 2টা রূপচাঁদা মাছ কেটে তারপরে নিয়ে এসেছিল। সেখান থেকে আমি একটা মাছ রান্না করতেছি, কারণ রান্না করতে না পারলে 2টা মাছই নষ্ট হয়ে যাবে। মাছটা যেহেতু আগে থেকেই কেটে নিয়ে এসেছিল, সেজন্য আমি শুধুমাত্র ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি লবণ, হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে সাধারণ মাছ যেভাবে মাখিয়ে নেয় সেভাবেই মাখিয়ে নিয়েছি। এরপরে কড়াইয়ের মধ্যে আমি অনেকটুকু সরিষার তেল দিয়ে তারপরে মাছটা ভালো করে ভেজে নিয়েছি। রূপচাঁদা মাছটা ভাজার পর যে অবশিষ্ট তেলটুকু ছিল সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ, আদা, রসুন একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেইগুলো দিয়ে দিয়েছি। তেলের সাথে সেই কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে শুধুমাত্র হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে একটু কষিয়ে নিয়েছি। কষানো মশলাগুলোর উপরে যখন তেল উঠে আসবে তখন এর মধ্যে সেই ভাজা মাছটা দিয়ে চারপাশ থেকে মশলাগুলো একসাথে করে দিচ্ছিলাম। এক পাশটা যখন সেদ্ধ হয়ে আসবে অপর পাশটা উল্টে দেওয়ার সময় আমি কয়েকটা কাঁচামরিচ দিয়েছি সুন্দর একটা স্মেল আসার জন্য। রূপচাঁদা মাছটা যেহেতু খুব তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়, আর সেজন্য আমার এই মাছটা রান্না করতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। রান্না করার এক পর্যায়ে যখন মাছের গায়ে মশলাগুলো লেগে যাচ্ছিল তখন আমি মাছটা নামিয়ে সার্ভ করে নিয়েছি। আর এই তো খুব তাড়াতাড়ি করে আমার রূপচাঁদা মাছটা রান্না করা হয়ে গেছে। আমি আসলে নিজেও জানতাম না রূপচাঁদা মাছটা খেতে কিরকম হয়, কারণ এর আগে আমি কখনো এই মাছটা খাইনি। আজকে যেহেতু রূপচাঁদা মাছটা ফ্রাই করেছি সেজন্য ভাবলাম যে আরেকটু বাঙালিয়ানা রান্না করা যাক। খাবারের মধ্যে আরেকটু বাঙালিয়ানা আনার জন্য এখানে আমি বেগুন এবং ইলিশ মাছ ভালো করে লবণ, হলুদ, মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি। বেগুন আর ইলিশ মাছ খুব ভালো একটা কম্বিনেশন, আর এই দুইটা ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আমি যখনই বাসায় এক তরকারি রান্না করি এর পাশাপাশি বেগুন বা ইলিশ মাছ ভাজি করি, কারণ আমি কখনোই এক তরকারি দিয়ে ভাত খেতে পারি না। আজকে বেগুন ভাজি এবং ইলিশ মাছ ভাজির পাশাপাশি আমি বেগুনের ভর্তা এবং ইলিশ মাছের লেজের ভর্তাও করব। সরিষার তেলের মধ্যে মশলা দিয়ে মাখানো বেগুন এবং ইলিশ মাছগুলো এক এক করে সবগুলাই দিয়ে দিয়েছি। মাছ এবং বেগুন যখন এক পাশ ভাজা হয়ে গেছে অপর পাশটা আমি একটু উল্টে পাল্টে দিচ্ছিলাম। আমি যেহেতু ইলিশ মাছের লেজের ভর্তা করব আর বেগুনের ভর্তা করব সেজন্য আমি মাছগুলো একটু বেশি করে ফ্রাই করে নিচ্ছিলাম। এক এক করে মাছ এবং বেগুনগুলো নামিয়ে নিচ্ছিলাম, আর এখন শুধুমাত্র এই লেজটুকুই বাকি আছে, এইটা আমি ভালো করে ফ্রাই করে নেব। ইলিশ মাছের লেজে ভর্তা বানানোর জন্য লেজটা অনেক ভালোভাবে ফ্রাই করতে হয়, তাহলে সুন্দর একটা স্মেল আসে। আমি এখানে বেগুন ভাজি করে ভর্তা বানিয়েছি, সাথে ইলিশ মাছের লেজের ভর্তাও ছিল। আজকে যা যা রান্না করেছি সবকিছুই নিয়ে এসেছি, সাথে ছিল সাদা ভাত এবং লেবু।